নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি ভিডিওটা শুরু করছি আমার একটা খুব সুন্দর পছন্দের জায়গা, সেটা হলো আমার রান্নাঘর। তো আজকে আমি আমার রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করছি, তোমাদেরকে দেখাবো। আজকে না বাজারে গেছিলাম একটু মাছ নেবো বলে। তো আমাদের এখানে বালুরঘাটে মণিমেলা বলে একটা বাজার বসে, সেটা হচ্ছে একদম ঠিক থানার পেছনে। আর আমাদের বালুরঘাটে যে মিউনিসিপ্যালিটি আছে, মানে পৌরসভা, তার একটু সামনে এগিয়ে গিয়ে। তো বাবানকে তো সাঁতারে দিয়ে দিয়েছি আমার ছেলেকে। তো বাবানকে সাঁতারে নিয়ে গিয়ে ও সাঁতার করছে, আর আমি বাইরে বেরিয়ে ভাবলাম যে একটু মাছ দেখি, মাছ নেবো। ইচ্ছে ছিল একটু পুঁটি মাছ নেবো, এটা দিয়ে সর্ষে পুঁটি করব। তো যাই হোক, পুঁটি মাছ পেলাম না, তার বদলে অন্য দুটো মাছ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সাথে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকে শুরু করছি। তোমাদের হয়তো আমি আর বাবাই বাজারে গিয়ে বাজার থেকে নিলাম লোটে মাছ, আর তার সাথে ছোট মাছ। লোটো মাছের একটুখানি মাখা মাখা করব, আর ছোট মাছের করব চচ্চড়ি। এই দুই নিয়েই আজকে আমার রান্না শুরু। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের সাথে থাকছে, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এই দেখো, আজকে বাজারে গিয়ে আমি এই দু রকমের মাছ নিয়েছি। তোমরা বলো তো এটা কি মাছ? আমি জানি অনেকেই জানো, কিন্তু তাও বলে দিই, আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন পুরোটাই। এটা নিয়েছিলাম একটুখানি ওই চালা মাছ আর কি টাইপের, নদীতে চালা মাছ আর কি, নদীর চালা মাছ। আর তার সাথে নিয়েছিলাম, এটা হলো লোটে মাছ। লোটে মাছের হবে মাখা। তো লোটে মাছ মাখা, আর তার সাথে হবে ছোট মাছের চচ্চড়ি। তো দেখো, এবার আমি রান্নাটা শুরু করব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমি এখানে লোটে মাছ করার জন্য এই যে দেখো, এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই আলুটা দিয়ে আমি করব লোটে মাছ। আর তার সাথে এখানে আমি এই ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আদা কাটা আছে, এখানে টমেটো আছে, এখানে রসুন আছে। তো আমি এই রসুন, টমেটো, পেঁয়াজ কুচি আর আদা, এই কয়টাকে আমি পেস্ট করে নেব একসাথে। আর তার সাথে করব আমি এই যে চেলা মাছ, বা তোমরা যে যাই আর কি বলো, এই ছোটো মাছের চচ্চড়ি করবো। তো ছোটো মাছের চচ্চড়ি করার জন্য দেখো, আমি আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, এই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি, তার সাথে আমি পটল কেটে নিয়েছি। আলু, বেগুন আর পটল দিয়ে হবে এই মাছের চচ্চড়ি। আর তার সাথে মাছের চচ্চড়ির জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ আমি ঝুরি করে নিয়েছি। তো এই টোটালটা দিয়ে আমি করব রান্না। তার সাথে হলুদ, লবণ আর সামান্য একটুখানি শুকনো লঙ্কা আমি বেটে দেবো, আর চিনি সামান্য থাকবে। তো এইসবগুলো আর কি আমি পরে নিচ্ছি। আপাতত আমার কাটাকাটিটা আমি রেডি করলাম। এবার এগুলোকে বেটে পেস্ট করে তারপরে আমি রান্না শুরু করব। আর ইচ্ছে আছে কি বলো তো, এই পটল দিয়ে বেগুন দিয়ে যে আমি ছোটো মাছের চচ্চড়িটা করব, এর মধ্যে আমি একটুখানি পোস্ত আর অল্প একটু সর্ষে দেবো। তো চলো, এবার আমি সব কিছুকে ভালোভাবে আগে মিক্সড করে নিয়ে আমি রেডি করি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এবার কিভাবে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা দেখতে থাকো। আমি না এখানে দেখো লোটে মাছটাকে লবণ, হলুদ আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। যেহেতু আমি লোটে মাছটাকে ভাজবো না, কারণ লোটে মাছটাকে ভাজলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, আমি এটাকে কাঁচাই দেবো আর কি। সেই কারণে আমি একটু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলা কষিয়ে নিয়ে আমি এটাকে ছেড়ে দেবো। তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর তো এবার দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি আলুটাকে দুরকম করে কেটেছি, মানে ডুমো ডুমো করে আলুটা কেটেছি লোটে মাছের জন্য, আর ছোটো মাছের চচ্চড়ি করার জন্য আমি লম্বা করে আলুগুলোকে কেটেছি। তো সেই কারণে আমি দুটো আলুই আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেকটা টাইমও লাগবে। আমি ওই জন্য সব আলুগুলোকে একসাথে ভেজে নিচ্ছি, আমি লাল করে ভেজে নেব। দেখো, আমি যখন মাছটাতে মশলা দেবো তার সাথে কিন্তু আমি টক দই দেবো। আমি কালকে রাত্রেবেলা টক দই বেটে রেখেছিলাম। দেখো এত সুন্দর দইটা লেগেছে, একটুকু জল কাটেনি, খুব সুন্দর দইটা হয়েছে আর কি বানানোটা। দেখো, এই দইটা আমি এখান থেকে দিয়ে দেবো, অর্ধেকটা পরিমাণে আমি দই দিয়ে দেবো। এবার দেখো, এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আমি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তিনটে এখানে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে আমি লবণ আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে হলো আদা বাটা, এখানে টক দই আর টমেটো, এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা। তো এবার আমি কি করবো দেখো, এবার আমি ছোটো মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমার তেল একদম গরম হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ছোটো মাছটা।
আমি ছোটো মাছটা একটুখানি ভেজে নেবো, হালকা করে ভাজবো। কাঁচা মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা আর বাবা তো কাঁচা মাছ খেতে চায় না, কাঁচা মাছের চচ্চড়ি, তো সেই কারণে আমি হালকা করে একটুখানি নাড়িয়ে দেবো। আর তার সাথে দেখো এখন আমি এখানে ফোড়ন দেবো, 2টো শুকনো লঙ্কা, তার সাথে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। আচ্ছা, তারপরে আমি দেবো এই 8-10টা মেথি, তার সাথে আমি দেবো একটুখানি সাদা জিরে আর একটা তেজপাতা, ব্যাস এইটুকু আমি ফোড়ন দেবো। এবার ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে, এবার আমি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুন দুটোই একসাথে বাটা আছে। পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো। তো দেখো পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। এই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, এই মোটামুটি 4 থেকে 5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আবার আমি আদা বাটাটাকে একটুখানি নাড়িয়ে দেবো। এবার আদা বাটাটাকে আমি একটুখানি নামিয়ে নিলাম। এদিকে আমি আদাটা কষাতে কষাতে আমার মাছটাও দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই মাছটাকে তুলে নেবো। এখন দেখো আদাটা কষানো হালকা হালকা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই মশলাটা অ্যাড করে দেবো। তারপর আমি দিয়ে দেবো এখন টক দই আর তার সাথে টমেটো। আমি একটু ফেটিয়ে নেবো। আসলে কি বলতো, আমি না টক দইটা মিক্সিতে দিতে একেবারেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি এখান থেকে মোটামুটি এই 5 চামচের মতো আমি এই টমেটো আর টক দই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই যে মশলাটা আমার এরকম হয়ে যাবে। এখন এটাকে আমি একটু কমিয়ে বাড়িয়ে সুন্দর করে আমি এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছটা আলুটা দিয়ে দেবো। আচ্ছা, তার সাথে আমি লবণ আর একটু হলুদ দেবো, তোমাদেরকে বলতে ভুলে গেছি। এবার দেখো এখানে আমি অনেকটাই এটাকে কষিয়ে দিয়েছি, মানে আদা রসুনের গন্ধটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই লোটে মাছটাকে দিয়ে দেবো। যে লোটে মাছটা আমার মাখানো ছিল লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে, আমি এটাকে পুরোটাকে এইভাবে ঢেলে দেবো মাছটাকে। দেখো আমি এভাবে ঢেলে দিলাম লোটে মাছটাকে। এবার আমি সাথে সাথে আলুগুলোকেও দিয়ে দেবো, যে আলুটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম। এবার আমি এই আলুটাকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলু আর মাছটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। মোটামুটি 10 মিনিট মতো আগে ঢেকে তো দিই, তারপর দেখা যায় কিরকম কি হচ্ছে। তো এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে দেবো। এই দেখো আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা মোটামুটি 10 মিনিটের মতো হোক, তারপর আমি ঢাকাটা খুলে দেখবো যে কিরকম কি অবস্থা হলো। সেইভাবে আমি কষিয়ে নেবো। তবে কি বলতো, একটু ধনে পাতা হলে খুব ভালো হতো, কিন্তু আমি ধনে পাতা খোঁজ করলাম, পেলাম না। যাই হোক, ধনে পাতা ছাড়াই খাই। আচ্ছা, এবার দেখো এবার আমি এই যে তেলটা, মাছ ভাজা তেলটা, এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আর তার সাথে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কাগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হবে। আমি এর মধ্যে একটুখানি আমি এদিক ওদিক করে নাড়িয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচির সাথে আমি পটল বেগুন সবগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে আমি পুরোটাই সুন্দর করে লাল করে ভেজে নেবো। একটু আমি আজটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এবার দেখো এদিকে অলরেডি আমার 10 মিনিট হয়ে গেছে। দেখো এবার এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে লোটে মাছটা হওয়া। আমি এবার ঢাকনাটাকে তুলি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদেরকে যদি স্মেলটা আমি শোনাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো পসিবল না। যাই হোক, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছটা তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলাটা আরেকটু কষবে, তেল ছাড়বে, আলুটা আরেকটু সেদ্ধ হবে। আমি এটাকে আবারও মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা আরও কিছুক্ষণ হতে থাক। দেখো অনেকটা পরিমাণে এই পেঁয়াজটা আর বেগুন পটল হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু আদা রসুন যেগুলো মশলা করে রেখেছিলাম
সামান্য একটু ওই 2 থেকে আড়াই চামচের মতো মশলা দেব। মশলা দিয়ে আমি ওপর দিয়ে একটুখানি পোস্ত মানে কাঁচা পোস্তই ছড়িয়ে দেবো, ঠিক না বলো, একটু আগ দিই। এবারে আমরা না এখানে দেখো পটল, আলু, বেগুন, পেঁয়াজ সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, না না না, মোছা না। আলু পটল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছটাকে অ্যাড করে দিলাম। এবার এই মাছটা একটুখানি কিছুক্ষণ মোটামুটি 10 মিনিটের জন্য একটু এরকমভাবে রেখে দেবো। নাড়াচাড়া করে 10 মিনিট পরে আমি এর মধ্যে ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে আমি নামিয়ে দেবো। ব্যাস আমার এদিকে তাহলে এবার লোটে মাছটা আমি তুলে দিচ্ছি। এরকম লোটে মাছটাও আমার হয়ে এসেছে, লোটে মাছটা হয়ে এসেছে এদিকে, আর তার সাথে চচ্চড়িটা হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, আরও মোটামুটি 5 মিনিটের মতো থাকবে, তারপরে তুলে দেবো। দেখো আমার এই মাছটাও অনেকটাই ভাজা হয়ে গেছে একসাথে। আমি কিন্তু জল দেবো এটাতে, আমি একটু জল ইউজ করবো না, চচ্চড়িতে জল ইউজ করবো না। এবার দেখো ওপর দিয়ে আমি নামানোর সময় পোস্তটাকে ছিটিয়ে দিলাম। এই দেখো অল্প একটু পোস্ত নিয়ে আমি ছিটিয়ে দিয়ে এবার আমি এরকম নামিয়ে নেবো। আমি একটু জল দেবো না, এবার পোস্তটা জাস্ট একটু এর সাথে মাখা মাখা হয়ে যাবে, হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেবো। আমার একদম রেডি ছোটো মাছের চচ্চড়ি। আর এদিকে দেখো লোটে মাছটা পুরো রেডি। তোমরা কিন্তু একটু সাবধানে লোটে মাছটাকে দেবে, কারণ লোটে মাছটা কিন্তু ভেঙে যায়। যেহেতু আজকে আমি একেবারেই প্রথম রান্নাটা করলাম, আমি তো আজকে বুঝে গেলাম যে লোটে মাছটা এতটাই নরম, আমাকে লোটে মাছটা আরেকটু পরে দিতে হতো। তো আমি ওই জন্য আগে দিয়ে গুঁড়ি করেছি। তো নেক্সট টাইম যখন করবো আমি আজকে বুঝে গেলাম আমি পরে দেবো। চলো এবার আমরা এখন খেয়ে নেবো। কিন্তু আমার লোটে মাছ রেডি, আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি রেডি। এখানে আমি বাবাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাত লোটে মাছের গায়ে গায়ে, আর তার সাথে আমি দিয়েছি পোস্ত দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো বাবাই আগে খাক, তারপরে বলবে কেমন কী হয়েছে, তোমাদেরকে তারপরে জানাবো। তো